ওয়েলকাম ডক্টর ইউনুস স্যার, আপনাকে মালয়েশিয়ায় স্বাগতম। মালয়েশিয়া সরকার আপনাকে আমন্ত্রণ জানিয়েছে মালয়েশিয়া আসার জন্য। সকল মালয়েশিয়া প্রবাসীদের একটাই দাবি, অবৈধ প্রবাসীদের যেন বৈধতার সুযোগ করে দেওয়া হয়। আমরা হল মিলিয়ে আগে ওই প্রবাসী বাড়িটার কথা আগে শুনি, প্রবাসী বাড়িটায় কি হয়। মালয়েশিয়াতে হাজার হাজার অবৈধ কর্মী রয়েছে যারা দিনের বেলায় লুকিয়ে লুকিয়ে কাম করে, রাত হলেই তাদেরকে ঘুমাতে হয় বন জঙ্গলে সাপ বিচ্ছুর সাথে, ড্রেনের ভিতরে না হলে কোনো এক পরিত্যক্ত একটা রুমে। জেলখানাতে শত শত প্রবাসীরা বন্দী রয়েছে যারা সরকারের একটু সহানুভূতি আর কিছু টাকার অভাবে দেশে যেতে পারতেছে না, জেলখানাতেই পচে মরতেছে। মালয়েশিয়াতে প্রবাস কল্যাণ মন্ত্রীর আসার খবর শুনে প্রত্যেকটা প্রবাসীর মনের একটু আসার আলো জেগেছিল, কিন্তু সে তো আমাদের কোনো উপকার করতে আসে নাই। ওই বান্দির পোলা এসেছিল এই দেশে লিমাপুলু খেতে। মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস স্যার একজন প্রবাস কল্যাণ মন্ত্রীকে দিয়ে যদি প্রবাসীদের কোনো উপকারই না আসে, তাহলে ওই মুসালা পাঠার মুখ দেখে আমাদের কি হবে? ওকে এখনই বরখাস্ত করে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে বের করে দিন। টিকটকের ভিতরে আর অনলাইনও প্রবাসী হলোর বৈধতার সুযোগ কইরা দেওয়া হইয়া গেছে। একটা খালি টিকটকও গেলেও শুনবাই, ওই বাড়িটার কথা আগে শুনি আমরা সকলে মিলিয়া। বৈধতা চালু হয়েছে টিকটকের ভিতরে, ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে। দালাল বান্দির ভিতরে তোরা যে মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফালাস, তবু ফুরে আল্লাহর গজব পড়ব। ভাই কথা আছে না, ফুতো গিয়া বাপ মারা গালি ফোনায়, কিছু কিছু কুলাঙ্গার সন্তানের জন্য বাপ মার গালি শুনতে হয়। সময় থাকতে ভালো হয়ে যায় দালালেরা, নাহলে জনগণের রাতে ইমন ফিডান খাবি, বাপ দাদার নাম সব বুঝলা যাবি গা। প্রবাসী ভাইয়েরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইউনুস স্যারের কাছে প্রতিবাদ করেন, তারে বুঝাইয়া বলেন মা বাবা বউ বাচ্চার সাথে আমরা দেখা করতে পারি না, কাগজপত্র নাই বলে। ইউনুস স্যার আপনি 11 তারিখে আইসা অবৈধ নিয়ে কথা বলেন, তারপরে কলিং চালু করেন। প্রবাসীদের পক্ষ থেকে আমার এতটুকু রিকোয়েস্ট।